বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চিকেন চাপ। যা যা লাগবে, দুটো লেগ পিস নিয়েছি আমি, এরকম দুটো লেগ পিস নিয়েছি, এবং তার সাথে লাগবে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, এক ফলা লেবু, গরম মশলার গুঁড়ো, আর লাগবে টক দই, আর লাগবে বেসন পরিমাণ মতন এবং ময়দা। আমি দুটো আজকে একসাথে ইউজ করব, তো আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুসারে আপনারা জিনিসগুলো নিয়ে নেবেন। আর লাগবে সয়া সস, টমেটো সস, সামান্য পরিমাণ সরিষার তেল, আর মরিচের আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আমি বেসনের সাথে মিক্সড করব। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে এটাকে আমি এরকম ছুরি দিয়ে এরকম এই লেগ পিসগুলোকে আমি দুভাবেই করে, আপনারা দুভাবেই করতে পারেন। কেউ থেতো করেও নেয়, আবার কেউ ভাবে এই যে মাংসগুলোকে এভাবে একটু কেটে নেয়, যেন মাংসের মধ্যে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যায়। যেভাবে আপনারা এভাবেও নিতে পারেন, আবার হাম্বল দাস্তার সাহায্যে আপনারা পাটা বা যেটাতেই হোক আপনারা থেতো করে নিতে পারেন। আমি পুরোটা এইভাবে একটু কেটে নিচ্ছি, যেন মশলাগুলো এগুলোর মধ্যে সুন্দর হয়ে ঢুকে যায়। এই তো, এই যে এভাবে নিয়ে একটা পলির মধ্যে এভাবে দিয়ে র্যাপিং পেপারের মধ্যে করে রেখে আপনি এভাবে একটু থেতো করে নিতে পারেন। এই যে এইভাবে থেতো করে নিতে পারেন। আমি এভাবে একটু থেতো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যে যার মতন আপনারা এভাবে থেতো করে নেবেন। থেতো করলে কি হয়, মশলাটা একটু সুন্দর হয়ে এর মধ্যে ঢুকে যায়। এই তো আমার থেতো করা হয়ে গেছে। আরেকটা আমি করে দেখাই। এই যে এরকম, এরকম করে মাংসের মধ্যে যেন মশলাগুলো সুন্দর হয়ে ঢুকে, এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে একটু থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এভাবে দুটো নিয়ে মাখিয়ে নিব। এখন সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে সব হাফ চামচ করে দেওয়া আছে, আমার এই দুটো অনুযায়ী আমি হাফ চা চামচ করে নিয়েছি। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সম্পূর্ণ দিব না, আমি বেসনের মধ্যে দেব, এই জন্য আমি অল্প করে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ। আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে, তো এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। এখন পরিমাণ মতন টক দইটা দিয়ে দিব। পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, এক চা চামচ পরিমাণ। এখন আমি এখানে টমেটো সসটা দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে দিলাম, আর দিব সয়া সস পরিমাণ মতো। সয়া সস দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার দুটো লেগ পিস, সেই অনুযায়ী আমি এখানে এগুলো দিয়ে দিলাম। আর লাগবে এক ফালি লেবু, লেবুটা চাপ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, যেহেতু বর্ষাকাল। আমাদের টিনের চাল, তো একটু আওয়াজ হবে। ভালোই লাগে বর্ষাকাল আসলে। এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিতে পারেন। আমি এখন সাথে সাথে এটা ভাজবো। এখন এর মধ্যে আমি এই যে বেসন আর ময়দাটা যে নিয়েছিলাম, সেটার মধ্যে আমি এখন এটা একইভাবে মিক্সড করে দেব। একসাথে একত্র করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে গোলমরিচের গুঁড়ো,
এখন আমি গোলমরিচের গুঁড়োটা দিব। গোলমরিচের গুঁড়োটা যে ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। সামান্য একটু লবণ দিব এটার সাথে, সামান্য, যেহেতু আমরা সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে, তো আমরা এটাতে লবণ দিয়েছি। এখন আমরা এটাকে মিলিয়ে নেব, একসাথে একত্রে করে মিলিয়ে নিলাম, চলুন রান্নায় আমরা চলে আসলাম রান্নার কাছে। আমরা তো জালটা জ্বালিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু তেল দিয়ে রেখেছিলাম, তো তেলটা গরম হয়ে আসলে আমরা এটার মধ্যে ওই চাপগুলো দিয়ে দিব। তো গরম হয়ে আসছে তেলটা, মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে ভাজাটা ক্রিস্পি হবে। এই যে চাপটা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে এই যে বেসনটার মধ্যে আমি এখন গড়িয়ে নেব। গড়িয়ে নিচ্ছি। চাপ দিয়ে দিয়ে নেবেন, তাহলে যেন এটা সিট হয়ে বসে। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটাকে মিডিয়াম আঁচ করে দিব। মিডিয়াম আঁচে আমরা এটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। বর্ষাকাল, মাশাআল্লাহ খুব বৃষ্টি হচ্ছে বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি এখন উল্টিয়ে দিব। এটা ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলে ভাজলে এটা মানে খুব ক্রিস্পি হয়। উল্টিয়ে দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আপনারা চাইলে বুকের মাংস দিয়েও এটাকে এভাবে করে ভেজে নিতে পারেন। সবভাবেই ভাজা যায়। বাচ্চারা তো এটা অসম্ভব পছন্দ করে। বড়রা, আমরা যারা বড়রা আছি তারা তো অবশ্যই পছন্দ করি, সাথে বাচ্চারাও অনেক পছন্দ করে। তারা লেগ গুলো খুব পছন্দ করে, বিশেষ করে। কেউ ময়দা দিয়েও করে, এই আবার কেউ বেসন দিয়েও করে। আমি আজকে দুটাই ইউজ করছি এটার মধ্যে, বেসন এবং ময়দা। বেসন ময়দা দুটাই ইউজ করা যায়।
আমাদের এটা প্রায় হয়ে আসছে, প্রায় ভাজা হয়ে আসছে। মাশাআল্লাহ করে ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আর বেশিক্ষণ ভাজবো না, যেহেতু বেশিক্ষণ রাখলে এটা পুড়ে যাবে। তাহলে আমরা চুলাটা বন্ধ করে দিই আর পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাপ। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কারেন্ট নেই, কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি যে চিকেন চাপটা বানিয়েছি। আর এখানে এর সাথে আমি শসা আর পেঁয়াজ রেখেছি। আপনারা চাইলে টমেটো, রায়তা, সালাদ এগুলোর সাথে রাখতে পারেন। আর রেখেছি দুটো সাদা রুটি। আপনারা চাইলে তন্দুর রুটি, নান রুটি এটার সাথেও সার্ভ করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাপ। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদেরটাও মাশাআল্লাহ ভালো হবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। যে যেখানে আছেন ভালো থাকেন, এবং আমার জন্য বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।